এসো হে বৈশাখ এসো এসো আহ্বানে বাংলা নতুন বছরকে বরণ। রমনার বটমূলে চলছে প্রভাতে অনুষ্ঠান, সম্প্রীতি বাংলাদেশ গড়ার আহ্বান। আনন্দ শোভাযাত্রার জন্য প্রস্তুত চারুকলা। সকাল ৯টায় বের হবে শোভাযাত্রা, থাকছে স্বৈরাচারের প্রতিকৃতি সহ বিভিন্ন মোটিভ। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার, দেশবাসীকে শুভেচ্ছা প্রধান উপদেষ্টা। বিগত অশুভ তুলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান। থেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। আলপনায় হাসছে রাজধানী ঢাকার রাজপথ, সারা রাত পরম ভালোবাসায় শিল্পী সহ সর্বসাধারণ ফুটিয়ে তুলেছেন বাংলার মুখ। আমার কাছে মনে হয় সব থেকে বেশি আনন্দ করছে যারা এখানে ছোট বাচ্চারা আছে, ওরা নিজেদের মতন এক্সপ্লোর করতে পারছে যে কিভাবে আর কি পহেলা বৈশাখটাকে উদযাপন করতে হয়। নতুন বছর আমি আশা করি আমাদের সুন্দরভাবে আরো দেশের উন্নতি নিয়ে, আমাদের নিজেদের উন্নতি নিয়ে আমরা এই বছরটাকে শুরু করতে পারবো এবং ভালোভাবে শেষ করতে পারবো। 2 যুগেও শেষ হয়নি রমনা বটমূলে বোমা হামলার বিস্ফোরক মামলার বিচার, আরেকটি নিষ্পত্তির অপেক্ষায় হাইকোর্ট, দ্রুত বিচারের আশা। মশা দেখে কোটি কোটি টাকা আত্মসাৎ, গাজীপুর সিটি কর্পোরেশনে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক, মুখে কুলুপ এঁটেছে কর্তৃপক্ষ। এবং নারী বিশ্বকাপের বাছাই পর্বে আয়ারল্যান্ডকে 2 উইকেটে হারিয়েছে বাংলাদেশ, 67 রানে ম্যাচ সেরা ঋতুমণি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজ পহেলা বৈশাখ, নববর্ষের প্রথম দিন। বাংলা পঞ্জিকার পাতায় আজ যুক্ত হলো এক নতুন বছর। পহেলা বৈশাখ বাঙালি জীবনে শুধু নতুন বছরের শুরুই নয়, এদিনে জীর্ণ পুরনোকে ছুঁড়ে ফেলে নতুনের আবাহন করে বাঙালি। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর এবার নতুন পরিবেশে বর্ষবরণ উৎসব বিশেষ মাত্রা পেয়েছে। উৎসবের মূল প্রতিপাদ্য তাই নববর্ষীয় ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। মূল প্রতিপাদ্য সামনে রেখে জাতীয়ভাবে রাজধানী সহ সারা দেশে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপিত হচ্ছে। সূর্যোদয়ের পর রমনার বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ 1432-এর অনুষ্ঠান। ধানমন্ডির রবীন্দ্র সরোবরেও চলছে বর্ষবরণের আয়োজন। বাঙালি তো বাংলা প্রতি বছর এই জন্য আসি যে আমি যে বাংলাকে ধারণ করি এবং সেটা শুরু হচ্ছে বাংলা নববর্ষ দিয়ে, সেটা আমার জন্য একটা বড় বিষয়। এই যে অনুষ্ঠানগুলোতে সবার সাথে আনন্দ করে কাটানো সারাটা দিন, তারপরে পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, আসল যে সংস্কৃতিটা বাংলা কোথা থেকে এসেছে, বাংলার যে সংস্কৃতি, যেইভাবে মানুষজন আগের দিনে আনন্দ করতেন, সবকিছু আসলে এই ধরনের অনুষ্ঠানগুলো দিয়েই আসলে জানা হয়। বারের পরিবেশটা আসলে অন্যবারের যে কোনো বারের তুলনায় অনেক সুন্দর, মানে লোকজনের অত ভিড় আছে, তারপরে মানে অনেক সুশৃঙ্খল, মানে খুব ভালো লাগতেছে এবারে। দর্শক, বর্ষবরণের খবর জানাতে রমনা বটমূল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা এবং সাবরিনা মজুমদার। আমরা শুরুতে চলে যাচ্ছি মোহনার কাছে। মোহনা, আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বর্ষবরণ আয়োজন কেমন দেখছেন আপনি? লোক সমাগম কেমন? জেসিকা, আপনাকেও বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং আপনাকে জানাতে চাই পুরো রমনা বটমূল জুড়ে তবলার ধ্বনি, বাঁশির সুর, গানের লয় এবং পাখির কলকাকলি, সেই সাথে জড়ো হয়েছে সর্বস্তরের জনগণ। এবং সেই সাথে বলতে চাই আজ বেলা 6:15 আমরা দেখেছি যে 6:15 রমনা বটমূলে যেই ছায়ানটের আয়োজন, যে সাংস্কৃতিক আয়োজন, সেই সাংস্কৃতিক আয়োজনটি শুরু হয়েছে এবং রাগ ভৈরবীর মূর্ছনায় সকলকে ভাসিয়ে আজকে বরণ করে নেওয়া হচ্ছে বাংলা নববর্ষ 1432-কে। এবং আপনারা জানেন যে ছায়ানট 1967 সাল থেকেই পহেলা বৈশাখ ঠিক রমনার এই বটমূলে আয়োজন করে থাকে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বাদে এই উৎসব হয়ে আসছে, সেখানে ওই সময়টি বাদ ছিল। তবে বর্তমানে এটি একটি জাতীয় উৎসব এবং বাঙালির প্রাণের উৎসব। নববর্ষ উদযাপন মানে রমনা বটমূল দিয়ে সকাল শুরু করা এবং রমনা বটমূলের জড়ো হয়ে
ছায়ানটের দারুণ দারুণ সব পরিবেশনা উপভোগ করা। আপনাদের জানাতে চাই যে আজকে সকাল 6টা থেকে যেই মূল পরিবেশনা শুরু হয়েছে তাতে অংশগ্রহণ করেছে নারী পুরুষের সম্মিলিত প্রায় 150 শিল্পী। মোট 24টি পরিবেশনার মধ্যে 9টি সম্মিলিত গান, 12টি একক গান ও 3টি কবিতা পরিবেশন করা হবে। আর এবারে নববর্ষের মূল কথন পাঠ করবেন ছায়ানটের নির্বাহী সভাপতি। এছাড়াও আপনাদের জানাতে চাই যে এবারে রমনা বটমূলে যে বর্ষবরণের যে আয়োজন করা হয়েছে তার বার্তাটি হচ্ছে আমার মুক্তি আলোয় আলোয়। ঠিক যেন এই পৃথিবী এই ধরনের মানুষ এবং যারা যারা রয়েছেন তাদের সকলের মনে আলোর পৌঁছে যাক এবং সেই আলোর শক্তিতে সকলে বিগত সকল অশুভ যেই শক্তি, সেই অশুভ শক্তিকে ভুলে গিয়ে নতুন উদ্যমে তারা বর্ষকে বরণ করে যেন তাদের প্রতি বছর, প্রতিটি বছরের প্রতিটি মাস, প্রতিটি দিন যেন ভালোভাবে কাটে তারই কামনায় কিন্তু এই উদযাপন এবং এই সঙ্গীত পরিবেশনা যার সুর, গান এবং লয়ে মানুষ আজ বিমোহিত এবং সকলেই জড়ো হয়েছে। আপনারা যদি দেখেন, খেয়াল করে যে বাংলা নববর্ষ মানে সাদা আর লালের সংমিশ্রণ। এখানে যারা যারা এসেছেন তাদের সকলেই সাদা শাড়ি, লাল পায়ের এবং পাঞ্জাবি পরিহিত পুরুষদের আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে কেবল যে পরিবার পরিজন নিয়ে এসেছেন তারা প্রিয় মানুষের সাথেও এসেছেন এবং অনেকেই জড়ো হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা তেমনই একটি পরিবারের সাথে কথা বলতে চাই। একটু যদি আপনারা আমাদেরকে একটু জানাতেন আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আজকের আয়োজন নিয়ে যদি বলতেন। প্রতি বছর বরণ উদযাপন, আমাদের ক্যামেরা ঠিক এদিকে আছে, আপনি যদি আমাদের ক্যামেরার দিকে একটু ফিরিয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন, একটু সাইডে চেপে আপনি যদি। এবং আপনাকে শুনতে চাই যে প্রতি বছর রমনা বটমূলে আসা হয় হয়তোবা, কিন্তু কেমন লাগে এই বছরের আয়োজন, কেমন লাগছে? আসলে শুভ নববর্ষের দিন এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সকালবেলা উঠে ছায়ানটের প্রোগ্রাম দেখতে আসা, সবার সাথে দেখা হয়, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, খুব ভালো লাগে আসতে, প্রত্যেকবারই আসি। আপনি আপনার সন্তানদেরকেও নিয়ে এসেছেন, এর কারণ? আমার বাচ্চা কাচ্চা যাতে কৃষ্টি কালচারের সাথে আমাদের সাথে বড় হয়ে ওঠে, আমাদের সংস্কৃতির যাকে বুঝতে শিখে, জানতে শিখে, এর জন্য পরিবারের সবাইকে নিয়ে একসাথে আসা। ধন্যবাদ, আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাই দেশ টিভির পক্ষ থেকে। আপনাকে নববর্ষের শুভ নববর্ষ। ধন্যবাদ। শুনছিলেন যে কেবলমাত্র বাঙালি সংস্কৃতি, বাঙালির ঐতিহ্যকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবার জন্য আজ রমনা বটমূলে জড়ো হয়েছেন পরিবার পরিজন সমেত। শিশুকে নিয়ে এসেছেন মা এবং পরিবারের অন্যান্য সদস্যের সাথে প্রতি বছর যেন এই সংস্কৃতিকে লালন করে বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য ধারক বাহক রয়েছে তা পরিচয় করে দিতে কিন্তু এখানে এসেছেন। এবং আপনাদের জানেন যে সেই সুরের মূর্ছনার কথাটি বলতে চাই যা রমনা বটমূলে সেই 1967 সাল ধরে আয়োজিত হয়ে আসছে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা উপস্থিত হতে দেখি এবং সকলেই আসেন এই উদযাপনের জন্য, এই বর্ষকে আগলে ধরার জন্য। এবং কেবল যে তরুণীরা নয়, সেই সাথে আমরা দেখেছি যে নানা বয়সী, নানা শ্রেণী পেশার মানুষ। আমরা আরো একজনের সাথে, আমরা যারা এসেছেন পরিবার সমেত তাদের সাথে কথা বলতে চাই। আমরা দেখছি যে শিশু পর্যন্ত এসেছে। জানতে চাই যে শুরুতেই বলি শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কেমন লাগছে তোমার এখানে এসে? আমার খুবই ভালো লাগছে, আমি কোনোদিন এখানে আসিনি। তুমি যদি একটু এদিকে একটু ফিরে আমাদেরকে যদি বলতে যে বর্ষবরণে কি কি দেখছো আজকে এসে? সবসময় তো টেলিভিশনে দেখা হয়। হ্যাঁ, টেলিভিশনেই দেখি, কিন্তু আজকে প্রথমবার এসেছি। এসে কি কি দেখলে একটু জানাবে? এসে দেখলাম গান বাজনা হচ্ছে, তারপর হচ্ছে কি দেখে ভালো লাগছে? গান বাজনা দেখে ভালো লাগছে। আর সবাই যেভাবে সেজে গুজে এসে, এইটা ভালো লাগছে? হ্যাঁ। তোমার এই ড্রেসটি কে কিনে দিয়েছে? বাবা। বাংলা নববর্ষে কি কি করা হয় বলো তো? বাংলা নববর্ষে ঘোরা হয়, তারপর হচ্ছে হাতি, তারপর হলো ঘুরতে ভালো লাগছে। হ্যাঁ। শুনছিলেন যে বাবা মার হাত ধরে এসেছে যে শিশুটি, সেই শিশুর কাছেও শিশুটি উপভোগ করছেন বাংলা নববর্ষ উদযাপনকে। সেই সাথে আপনাদেরকে আরো দেখাতে চাই যে কেবল ছোট ছোট শিশুরা নয়, প্রাপ্তবয়স্করাও এসেছেন। এই প্রাপ্তবয়স্কদের সাথে আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। দাদা, একটু যদি একটু বলতেন
আপনার সাথে বলতে যাচ্ছিলাম এবারে বর্ষবরণ উদযাপন কেমন লাগছে এবং বর্ষবরণ উদযাপন কেমন উপভোগ করছেন তাই একটু জানাবেন। অসম্ভব ভালো লাগছে, মনে হয় একটা মুক্ত স্বাধীন একটা সুন্দর একটা সময়ের মধ্যে আছি আমরা। অনেক প্রত্যাশা দেশটা যাতে একটা স্থিতিশীল অবস্থায় আসে এবং সবকিছু মিলে আমরা আসলে তো কেমন একটা বদ্ধ একটা অবস্থার মধ্যে ছিলাম, সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসছি। গত বছরের সাথে যদি কম্পেয়ার করি, আমরা চিন্তা করছি যে সামনের দিনগুলোতে অনেক ভালোভাবে একটা মুক্ত স্বাধীন বাংলাদেশে আমরা ভালোভাবে কাটাতে পারবো, সেটাই আমাদের প্রত্যাশা। এবার বর্ষবরণে বাঙালিদের ছাড়াও আরো যে নৃগোষ্ঠীরা রয়েছেন তাদেরকেও যুক্ত করা হয়েছে। তাদের যে বৈশাখী উৎসব সাংরাই বিজু তারাও যেন আজকে উদযাপন করতে পারে সেটাও বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই বিষয়টিকে এই নতুন আঙ্গিকে নতুন বর্ষবরণকে কেমন চোখে দেখছে? আসলে বাংলাদেশটা তো সবার, এটা কোনো নৃগোষ্ঠী বা আলাদা করে কিছু বলার নাই, প্রত্যেকেই আমরা বাংলাদেশী এবং আমরা বাঙালি। আমাদের চেতনা চিন্তা চেতনায় কিন্তু বাঙালিত্ব সবসময় আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা কাউকে আলাদা করে দেখতে চাই না, আমরা চাই একটা সুন্দর 18-20 কোটি মানুষ যাতে একসাথে একই চিন্তায় অন্তত দেশীয় স্বার্থে আমরা সবাই যাতে একতাবদ্ধ থাকতে পারি, এটাই প্রত্যাশা। এই সরকারের যে আজকের যে কর্মসূচি তাকে আপনি সাধুবাদ জানান? অবশ্যই এবং এটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা চাই যে আমরা একাত্মবোধ যেটা আছে সেটা যাতে কন্টিনিউ করে এবং কোনোভাবেই যাতে আমরা দ্বিধাবিভক্ত না হই, তাহলে কিন্তু আমাদের জন্য মুশকিল। আমরা চাই যে আমরা সবাই একতাবদ্ধ হয়ে সামনের দিনগুলোতে সব চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে একতাবদ্ধ হওয়ার বা অসাম্প্রদায়িকতা, সেই অসাম্প্রদায়িক চেতনার সাথে বাঙালি সংস্কৃতিকে লালন করারই আজকের একটি মোক্ষম দিন, যেখানে বিশ্ব দরবারে না কেবল বাংলাদেশ নয় বিশ্ব দরবারেও হচ্ছে এই অনুষ্ঠানটি বা বাঙালি সংস্কৃতিকে যেই অনুষ্ঠান বা যে কর্মসূচি ধারণ করে বাঙালি তার একটি অন্যতম উৎসব বাংলা নববর্ষ উদযাপন, যেখানে নানা শ্রেণী পেশা নানা বয়সের মানুষজন বর্ষবরণে নিজেদেরকে রাঙিয়ে থাকেন। সুরের মূর্ছনায় শিল্পে সংস্কৃতির মূর্ছনায় নিজেদেরকে ভাসাতে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করতে কিন্তু দিনব্যাপী যে উৎসব আয়োজন করা হয় সে সকল উৎসব আয়োজনে আসেন এবং সেই সাথে পান্তা ভাত মাছ ভাজা এবং আলু ভর্তা খাওয়ারও কিন্তু সেই রেওয়াজটি রয়েছে। তবে বর্ষবরণের শুরুটা কিন্তু হয় রমনা বটমূলের এই সুরের যে ছায়ানটের যে পরিবেশনা, যে সাংস্কৃতিক পরিবেশনা তার মধ্য দিয়ে সেই সাংস্কৃতিক পরিবেশনার অংশ হিসেবে সকাল 6:15 থেকে শুরু হয়েছে। 6:15 থেকে আমরা দেখছি যে বাবা মার হাত ধরে শিশু কিশোররাও এসেছেন এবং আমরা দেখছি যে আরো আসছেন। এখানে আমরা কথা বলতে চাই, সেজে গুজে এসেছেন বাবা মায়ের হাত ধরে। তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে এবং তোমাকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাবে যে কেমন লাগে। তুমি এবার পরিবেশনা করছো শুনলাম। এখানে না হলেও আমার আরেক জায়গায় প্রোগ্রাম আছে আর আমার এখানে এসে খুবই ভালো লাগে প্রত্যেকবারই। আর ছায়ানটের এই প্রোগ্রামটা অনেক সুন্দর হয় প্রত্যেকবারের মতো। এতটুকু। সবচেয়ে বেশি কি ভালো লাগে এখানে যার তারে প্রতি বছর আসতে মন চায়? এখানকার গানের যে পরিবেশনা হয়ে থাকে ওগুলো আমার খুবই ভালো লাগে, এর জন্য এখানে বারবার খালি না আসলেই হয় না। শুভ নববর্ষ। ধন্যবাদ তোমাকে। শুনছিলেন বাবা মার হাত ধরে আসা শিশুটিও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং কেবল বাঙালি নববর্ষই এবারের যে ভিন্ন 15 জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ভাবে যে নতুন নববর্ষ যাকে বলা হচ্ছে সেই নববর্ষে যে আয়োজন, সেই আয়োজনে এবার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশে যারা রয়েছেন বা আদিবাসী যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু হচ্ছে যে আজকে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচির কথা পালনের কথা রয়েছে এবং অনুষ্ঠান কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন। এবং আমরা দেখছি কেবল শিশুরাই নয়, সেই সাথে তরুণ তরুণী বিভিন্ন বয়সের মানুষের সমাগম রয়েছে রমনা বটমূলে। এ যেন এক অসাম্প্রদায়িক বাংলাদেশের ঐতিহ্য এবং এ যেন এক পরম্পরা যা বছরকে বছর চলে আসছে এবং বর্ষবরণকে উল্লেখ করে সেই আয়োজন আমরা দেখছি সেই 1967 সাল থেকে হয়ে আসছেন, যেখানে
সেখানে সুরের মূর্ছনায় এবং নববর্ষকে ধারণ করতে, নববর্ষকে বরণ করতে সেই ভোরবেলা থেকেই কিন্তু মানুষ সেজে গুজে পরিপাটি হয়ে রমনা বটমূল সহ চারুকলা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন এলাকায় তারা যেয়ে থাকেন। তারই অংশ হিসেবে আমরা রমনা বটমূলে যখন এসেছি সেই সকালবেলায়, সেই সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে ধীরে ধীরে মানুষের জনসমাগম বাড়ছে, ধীরে ধীরে মানুষ আসছেন, বেলা যত গড়াচ্ছে ততই মানুষের আমরা অংশগ্রহণ দেখতে পাচ্ছি। আর সেই সাথে আমরা শুনতে পাচ্ছি দারুণ পরিবেশনা, এবং সেই পরিবেশনাও আপনাদেরকে কিছুটা আমরা উপভোগ করার জন্য শোনাতে চাই। নতুন বছরের নতুন রঙে, নতুন আলোয় এই প্রাণ প্রকৃতি সহ জনমানুষের মাঝে যে এই নববর্ষের উৎসাহ উদ্দীপনা এবং বাংলা ঐতিহ্যকে ধারণ করে নেওয়ার যে মন্ত্রণা রয়েছে তা ধারণ করার জন্যই এখানে জনসমাগম ঘটেছে, এবং সেই সাথে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করছেন সর্বস্তরের মানুষ। তো জেসিকা, রমনা বটমূল প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বর্ষবরণের আরো খবরাখবর জানাতে আমরা এবারে যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী সাবরিনা মজুমদারের সঙ্গে। সাবরিনা, বর্ষবরণের আয়োজন আপনি কেমন দেখছেন? আপনি আর লোক সমাগম কি বাড়ছে কিনা বিস্তারিত জানাবেন। জেসিকা, আপনি যেমনটি আমার পিছনে কিন্তু দেখছেন যে রমনা বটমূলে ইতোমধ্যে হচ্ছে বর্ষবরণের আয়োজন শুরু হয়ে গেছে বাঙালি নববর্ষকে উদযাপন করার জন্য, যেখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে এখনো আসলে অনেক বাঙালিরাই হচ্ছে এখানে আসছেন রমনা বটমূলে আয়োজন করার জন্য, এবং সেখান থেকে হচ্ছে বাঙালির প্রাণের উৎসবে হচ্ছে একাত্মতা প্রকাশ করার জন্য তারা বলছেন যে এই বাঙালির যে আয়োজন আসলে সেটি কিন্তু বছরে একবারই, এবং তারা বাঙালির সত্তাকে আসলে নিয়ে যেতে চায়, এবং হচ্ছে তারা এই বাঙালির সত্তা যাতে হচ্ছে পরের তাদের প্রজন্ম থেকে প্রজন্মোত্তর হচ্ছে এই বাঙালির এই যে উৎসব সেটি যাতে চলে যায়, এই জন্য এই আয়োজন সেই প্রেক্ষিতে আমরা রমনা বটমূল এটি দেখতে পাচ্ছি যে হচ্ছে এখানে নিরাপত্তা ব্যবস্থাও হচ্ছে অনেক জোরদার করা হয়েছে, এবং সেই সাথে হচ্ছে এখানে এখনো কিন্তু বিভিন্ন বাঙালি থেকে শুরু করে আমরা দেখেছি যে বিদেশিদের আগমনও হচ্ছে এখানে আসছে তারা, এবং সেখানে বাঙালির এই উৎসবে হচ্ছে একাত্মতা প্রকাশ করার জন্য, এবং সেই সাথে এখানে সকাল 6:30টার দিকে আসলে এই আয়োজন শুরু হয়ে গেছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যে যে এখানে কত মানুষ এখানে জড়ো হয়েছেন এই সকালের এই আয়োজন খুব উপেক্ষা করে এই আয়োজনে হচ্ছে সামিল হওয়ার জন্য। এবং আমি বেশ কিছু যারা এখানে এসেছেন তাদের সাথেও আসলে কথা বলেছি, তারা বলছেন যে বাঙালির উৎসব তো আসলে একটি, এই উৎসবের আসলে নানা আয়োজনে তারা সামিল হওয়ার জন্য এবং সেই বাঙালির প্রজন্মকে ধরে রাখার জন্য বাঙালির যে ঐতিহ্য সেটি তো আসলে অনেক পুরাতন, সেই পুরনো ঐতিহ্যকে তারা ধরে নিয়ে যেতে চায় এবং বিশ্বের দরবারে সেটি আসলে এই ঐতিহ্যকে আসলে তুলে ধরতে চায়। তো এখন পর্যন্ত এই রমনা বটমূলে হচ্ছে এখনো মানুষ আসছেন এবং সেখানে হচ্ছে সামিল হচ্ছেন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এখানে এসেছেন এবং
সেখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ আসলে জড়ো হয়ে গিয়েছেন। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধরনের মানুষরা এসেছেন এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে বয়স্ক থেকে শুরু করে বাচ্চারাও ছোট শিশুরাও হচ্ছে বিভিন্ন ধরনের পাঞ্জাবি পায়জামা এবং শাড়ি মাথায় ফুল দিয়ে হচ্ছে চলে এসেছে। আমি এখন এখানে জনসাধারণের সাথে আসলে একটু কথা বলবো যে তারা এখানে এসে আসলে কি করছে। আমি যদি আপনার সাথে একটু কথা বলি যে এই যে বাঙালির এই উৎসবে আসলে এসেছেন, এতে আসলে কি বলতে চান, এই বাঙালির যে ঐতিহ্য সেটি কি বলতে চাই? বাঙালির যে এখানে যে আপনি এসেছেন ছায়ানটের এই উৎসবে সেটি আসলে মিশ্র প্রতিক্রিয়া আছে। সেটা হচ্ছে একদিনের জন্য আমরা বাঙালি হইতো, তো এই একদিনের বাঙালি দেখতে ভালোই লাগে আমার কাছে। ধন্যবাদ। আমি যদি হচ্ছে একটু আরো জনসাধারণের সাথে আসলে যারা আগত আসছেন তাদের সাথে একটু কথা বলি, তাহলে হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেক মানুষরাই আসলে এখনো হচ্ছে রমনা বটমূলের আয়োজন যেখানে 6:30টার দিকে, কিন্তু তারা কিন্তু এই 6:30টা থেকে শুরু হওয়ার পর থেকে এখন অনেক মানুষ আসলে আসছেন এবং সেখানে হচ্ছে একাত্মতা প্রকাশ করছেন যে এই উৎসবে হচ্ছে আসার জন্য। তো এখন হচ্ছে আমি একটু যদি আসলে জনসাধারণের সাথে একটু কথা বলতে চাই যে বাঙালির এই উৎসবে সবার সাথে একটু বাংলার সাথে একটু করা উচিত, পরিচয় করা দেওয়া উচিত। এই জন্য আমরা রমনায় বটমূলে নিয়ে এসেছিলাম যে ওদের দেখানোর জন্য যে আমরা কিভাবে বাঙালিরা বাংলা নববর্ষ উদযাপন করে থাকি। ধন্যবাদ। আমরা যদি হচ্ছে আরো কিছু আগত মানুষের সাথে একটু কথা বলি, সেখানে আমরা জানতে পারবো যে হচ্ছে কিভাবে তারা এখানে এসেছেন এবং সকালে হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নিরাপত্তাও হচ্ছে অনেকভাবে জোরদার করা হয়েছে এবং সেই সাথে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা যে হচ্ছে এই বর্ষবরণের জন্য সেটিও করা হয়েছে এবং এখানে মানুষের আগমন কিন্তু আসলে থামছে না। তারা এখানে বিভিন্ন বয়সী মানুষরা আসলে এখানে আসছেন এবং আমরা যদি এখন আগত মানুষদের সাথে একটু যদি কথা বলতে চাই, তাহলে আপনার সাথে একটু যদি কথা বলতে চাই যে এই যে এখানে এসেছেন এটি নিয়ে আসলে কি বলতে যে শামিল হতে এসেছেন, এটি নিয়ে আসলে কি বলতে চান? আসলে প্রত্যেক বছরই এই নববর্ষে রমনাকে কেন্দ্র করেই যেহেতু সকল অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে, চেষ্টা করি প্রত্যেক বছরই আসার জন্য। আর এসে তো খুবই ভালো লাগে। আর কোনো বছর যদি কোনো কারণে আসা না হয় তখন মনে হয় যেন নববর্ষটা হয়তো সম্পূর্ণ হয়নি, এরকম একটা মনে হয় ভিতর থেকে। আর এই যে আমাদের বাঙালির যে আয়োজন নববর্ষকে কেন্দ্র করে, এটা আমার খুবই ভালো লাগে আসলে। ঠিক আছে, নববর্ষের আসলে প্রত্যাশা কি? আসলে নতুন বছরের প্রত্যাশা হচ্ছে যে আমরা জাতি বর্ণ নির্বিশেষে এদেশে যেন সুন্দরভাবে মিলেমিশে বসবাস করতে পারি আর সকল শান্তি যেন দেশে আসলে বজায় থাকে, এটাই হচ্ছে প্রত্যাশা। ধন্যবাদ। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে কত মানুষ হচ্ছে এখানে আসছেন, কেউ তার পরিবারের সাথে আসছেন, কেউ বা তার বন্ধু বান্ধবদের সাথে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নতুন বছরকে স্বাগত জানাতে রং বেরঙে সেজেছে রাজধানীবাসী, নিপুণ হাতে আঁকছে আলপনা। রাজধানী গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ছোট বড় সব বয়সের মানুষ মেতেছে আনন্দে। অতীতের দুঃখ কষ্ট পেছনে ফেলে নতুন আশা উৎসাহ নিয়ে বর্ণিল আয়োজনে দেশব্যাপী মহা উৎসব পহেলা বৈশাখ পালনে আলপনায় যেন ফুটে উঠেছে বাঙালি সংস্কৃতি। এইচ হিমেলের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। বাঙালি সংস্কৃতিতে এক অনন্য উৎসব পহেলা বৈশাখ। এ যেন বাঙালিদের পুনর্মিলনের দিন। ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি নববর্ষকে নবচেতনা এবং নতুন অঙ্গীকারের সাথে গ্রহণ করে আসছে যুগের পর যুগ। বিগত বছরের দুঃখ হতাশা দূরে সরিয়ে সম্প্রীতি ও বন্ধুত্ব চেতনায় একত্রিত হয়। বর্ণিল এই নববর্ষকে স্বাগত জানাতে গুলশানের শাহাবুদ্দিন পার্কে দেখা যায় রং বেরঙের আলপনা।
পহেলা বৈশাখের আমেজে উচ্ছ্বাস প্রকাশ করছেন তরুণ তরুণীরা। যে দেশের একটা কালচার, আমি এটা আমার ফার্স্ট টাইম, আমি কখনো আলপনা করি নাই, আজকে প্রথমবার আসছি। আমি সত্যি খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। মানে সবাইকে দেখে মানে নতুন বছরটা অনেক শুভকামনা সবাইকে। আয়োজকরা বলেন প্রতি বছরের মতো এবারও আয়োজনে কমতি রাখেননি তারা। আলপনা যেন নববর্ষের আগাম বার্তা, যা নববর্ষের আনন্দকে স্মৃতিময় করে রাখে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এখানে হলো গুলশান সোসাইটিতে আমরা করতে পারছি আর কি। সবাই আসছি এই রাতের বেলা, সবাই মানে স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করছে। নতুন বর্ষ, নতুন দিন, এবং আমরা বিশ্বাস করি যে যেভাবে এই মানে রাস্তাগুলো কালারফুল হয়ে যাচ্ছে, এমন প্রতিটা দিন, বাঙালির প্রতিটা দিন যেমন এরকম কালারফুল হয়ে যায়। মুঘল সম্রাট আকবরের রাজত্বকাল থেকে বাংলা নববর্ষের উদযাপন শুরু হয়, যা কালক্রমে বহমান বাঙালি সংস্কৃতিকে আরও গৌরবময় করে রাখে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। দর্শক, দেশ জুড়ে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বর্ষবরণ। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাতক্ষীরা থেকে সহকর্মী শরীফুল্লাহ কাছে সুমন। আর সুমন, নববর্ষের শুভেচ্ছা যা আপনাকে জানাচ্ছি। আর সেখানে নববর্ষ বরণে কি কি আয়োজন চলছে? জেসিকা, আজকে শুভ নববর্ষের যে সাতক্ষীরার আয়োজন, সেটি কিন্তু সূচনা সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়েছে। জাতীয় সঙ্গীত এবং নববর্ষের যে সঙ্গীত, সেই সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়েছে। এখন শুরু হতে যাচ্ছে বর্ণাঢ্য যে শোভাযাত্রা, বর্ষবরণের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা শুরু হতে যাচ্ছে। এখন ছোট ছোট শিশু, কিশোর, নানা বয়সী মানুষ নানা রঙিন পোশাকে তারা সজ্জিত হয়ে তারা আজকে হাজার হাজার মানুষ সেই প্রভাত থেকে তারা এসেছে এই শোভাযাত্রাকে সফল করতে। এরপরে রয়েছে বর্ষবরণের নানা আয়োজন, এর মধ্যে রয়েছে বৈশাখী মেলা সহ নানা আয়োজন। আমি যুক্ত করছি সাতক্ষীরা জেলা প্রশাসককে। আজকের যে সব আয়োজন, শুভ নববর্ষ আজকে সারা দেশের মতো সাতক্ষীরাতেও আমরা নববর্ষ উদযাপন করছি। আমরা শুরুতে এখানে নববর্ষের আমরা সাতক্ষীরা কালেক্টরেট থেকে শুরু করেছি আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে এবং এসো হে বৈশাখ এই গানের মাধ্যমে। এখন বিশাল আপনারা রেলি দেখতে পাচ্ছেন। এই রেলি প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করে রাজ্জাক পার্কে গিয়ে শেষ হবে। সেখানে আমাদের বৈশাখী মেলার উদ্বোধন হবে। তারপরে আমাদের ঐতিহ্যবাহী পান্তা ভাতের আয়োজন আছে। তারপরে আমাদের আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আমরা সত্যি অভিভূত যে আজকে যে মানুষের ঢল নেমেছে, যে যেমনটি শুনছিলাম জেসিকা, মানুষের ঢল নেমেছে। সব বয়সী, নানা বয়সী মানুষের আমি র্যালিটা দেখাবার চেষ্টা করছি। এখানে সব বয়সী মানুষরা আজকে একত্রিত হয়েছে এই যে বর্ষবরণের আয়োজন, সেই আয়োজনে। এটি হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের যে অমীয় ধারা, সেই অমীয় ধারায় আজকে বাঙালি সংস্কৃতিতে বাঙালি সংস্কৃতির ধারায় যুক্ত হয়ে এই যে নানা বয়সী মানুষ, হাজার হাজার মানুষ এখানে যুক্ত হয়েছে এই বর্ষবরণের এই আয়োজনে। আমরা র্যালি, এই যে আর শোভাযাত্রাটি শুরু হয়ে গিয়েছে এবং শোভাযাত্রায় আপনি দেখতে পাচ্ছেন যে নানা বয়সী হাজার হাজার মানুষ যারা নানা পোশাকে, নানা সাজসজ্জায় সজ্জিত হয়ে এখানে এসেছে। এখানে মুখোশ দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে পাখা, ইলিশ, আম সহ নানা ধরনের যেসব সাজসজ্জা রয়েছে সেগুলো জেসিকা দেখতে পাচ্ছেন। এবং এই যে ছোট্ট ছোট্ট সোনামণিরা আজকে যুক্ত হয়েছে এবং জেলা প্রশাসনের এই আয়োজনটি হচ্ছে সাতক্ষীরার মূল আয়োজন। এবং এই আয়োজনটার মধ্য দিয়েই আজকে বর্ষবরণের সবকিছু যুক্ত হবে। আমি আরেকজনকে যুক্ত করছি। কেমন লাগছে? শুভ বাংলা নববর্ষ 1432 বাংলা নববর্ষের উৎসব উদ্যাপনা চলছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আয়োজন রয়েছে। আমরা এখন র্যালিতে আছি। শোভাযাত্রা শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পরবর্তী যে কর্মসূচি, সেখানে আমরা অংশগ্রহণ করব। আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা।
জেসিকা, এই ছিল সাতক্ষীরার যে আয়োজন চলছে তার সর্বশেষ। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই বিষয়ে জানাতে এবার আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, শুভ নববর্ষ। নববর্ষ আয়োজনে কি নববর্ষ ঘিরে কি আয়োজন চলছে? জেসিকা, শুভ নববর্ষ। অর্থাৎ নববর্ষ উপলক্ষে বিভাগীয় শহর ময়মনসিংহে নানা আয়োজন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা দেখেছি সকাল 6:30টার দিকে শহীদ সাগর চত্বর থেকে কিন্তু একটি র্যালি, অর্থাৎ প্রেস ক্লাবের উদ্যোগে একটি র্যালি বের হয়ে গাঙ্গিনা পার হয়ে কিন্তু ময়মনসিংহ প্রেস ক্লাবে ইতিমধ্যে আলোচনা সভা শুরু হয়েছে এবং কিছুক্ষণ পর কিন্তু পুরস্কার বিতরণী হবে। অর্থাৎ এছাড়াও যে মূল র্যালিটি, অর্থাৎ বাংলা নববর্ষ উপলক্ষে যে মূল র্যালিটি প্রশাসনের উদ্যোগে যে আয়োজন করা হয়েছে সেটি কিন্তু মহাবিদ্যালয় থেকে সকাল 8টায় শুরু হওয়ার কথা রয়েছে। অর্থাৎ সেই র্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিন্তু বৈশাখী মঞ্চে গিয়ে র্যালিটি শেষ হবে এবং সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হবে। অর্থাৎ আমরা দেখেছি যে এই ময়মনসিংহ প্রেস ক্লাবে কিন্তু ইতিমধ্যেই জেলা প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি কিন্তু এসেছেন। অর্থাৎ সাংবাদিকদের আয়োজনে যে আজকের যে অনুষ্ঠান হচ্ছে সেটিকে কিন্তু তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু তিনি পুরস্কার বিতরণ করবেন, সেই বিষয়টি লক্ষ্য করেছি। অর্থাৎ প্রতি বছরের নেই এবছরও কিন্তু প্রেস ক্লাবের পক্ষ থেকে পদযাত্রা ও বর্ষবরণ উপলক্ষে প্রেস ক্লাব হল রুমে যে আয়োজনটি চলছে সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে। অর্থাৎ কিছুক্ষণ পরেই কিন্তু যে বাঙালির খাবার রয়েছে সেই খাবারগুলো কিন্তু এখানে পরিবেশন করা হবে। অর্থাৎ সাংবাদিক ছাড়াও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দরা কিন্তু এখানে এসেছেন। অর্থাৎ তারা কিন্তু এখানে এসে কিন্তু প্রেস ক্লাবের সাংবাদিকদের কিন্তু যে র্যালিটি ছিল সেই র্যালিতে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। অর্থাৎ বলা যায় যে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু যে আজকের যে অনুষ্ঠান সেটি কিন্তু চলছে। অর্থাৎ ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রয়েছে সাইফুল ইসলাম, জানতে চাই আজকে কি অনুষ্ঠান ছিল প্রেস ক্লাবের উদ্যোগে? আমরা আজকে এই ময়মনসিংহ প্রেস ক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও সকালে আমরা পদযাত্রা করেছি এবং এখানে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং এরপরে সকলের উদ্দেশ্যে আমরা সকালের যে নাস্তার আয়োজন করেছি। এখানে এই নাস্তা এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন, এখানে যা পদযাত্রা অংশগ্রহণ করেছেন তাদের জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা করেছি এবং আমরা অল্পক্ষণের মধ্যে পুরস্কার বিতরণ করব এবং পুরস্কার বিতরণের পরে আমাদেরকে এখানে যে সকালের আপ্যায়নের ব্যবস্থা আছে, আপ্যায়নের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি শেষ হবে। ধন্যবাদ। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলছিলেন যে একেবারেই ভিন্ন মাত্রায় কিন্তু যে আজকে বর্ষবরণ অনুষ্ঠান সেটি কিন্তু প্রেস ক্লাবের উদ্যোগে হচ্ছে। অর্থাৎ এছাড়াও প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে কিন্তু এই বাংলা বর্ষকে বরণ করা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিভাগীয় শহরে সেই উৎসবগুলো পালিত হচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বাংলা বর্ষবরণ যে অনুষ্ঠান হচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, বর্ষবরণের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।